রাজবংশী প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। ওই ঘটনার প্রতিবাদে কোচবিহারে বিক্ষোভ প্রদর্শন করলেন দি গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশন। বিক্ষোভ মিছিল কোচবিহার রাসমেলা মাঠ থেকে বেরিয়ে মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কাছারির মোড়ে রাস্তার মধ্যেখানে বিক্ষোভ দেখাতে থাকে এবং বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর কুশপুত্তল দাহ করেন গ্রেটার কর্মী সমর্থকেরা। এদিন ওই বিক্ষোভ মিছিলে সামিল হন গ্রেটার নেতা বংশীবদন বর্মন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। বিক্ষোভের বিষয়ে বংশীবাবু জানান, রাজ্য সরকার যে রাজবংশীদের পড়াশোনার জন্য 200টি স্কুলের অনুমোদন দেন, সেখানে শিক্ষক নিয়োগ শেষ হয়ে গেছে। মিহির গোস্বামী রাজবংশী মানুষের ভালো চায় না, রাজবংশী স্কুল চায় না, রাজবংশীদের শিক্ষার প্রসার তিনি চান না। তার কথা শুনে মনে হয় মিহির বাবু রাজবংশী জাতির শত্রু, তাই তিনি ভালো কাজের মধ্যেও দুর্নীতি খোঁজেন। তাই আমরা মিহির গোস্বামীর কুশপুত্তল দাহ করলাম। এ বিষয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী জানান, বংশী বাবুর কথা শুনে মনে হচ্ছে চোরের রানী মুখ্যিরানীর মমতার সরকারের মৌচাকের সঠিক জায়গায় ঢিল পড়েছে। আমি বংশী বাবুকে একটা কথা স্পষ্ট বলতে চাই, উত্তরবঙ্গে আপনি একমাত্র রাজবংশী নেতা না, আরও অনেকে রয়েছে, যেমন অনন্ত রায়, কেপিপি সহ অন্যান্য রাজবংশী সংগঠন। উত্তরবঙ্গে রাজবংশী স্কুল ভাষা স্কুল হোক, এটা আমি বারবার বলেছি। স্কুল হওয়ার মানে এই নয় যে 25% 75% টাকা নিয়ে বিনা বিজ্ঞপ্তিতে শিক্ষিত রাজবংশী সম্প্রদায়কে বাদ দিয়ে চুরি করে চাকরি দেওয়া হবে। সেটার প্রতিবাদ আমি করেছি। রাজবংশী স্কুল হোক, এটা আমি আগেও বলেছি এবং এখনও বলছি, কিন্তু যেভাবে গোপনে তৃণমূলের লিস্টের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেটার বিরোধিতা করছি। বিজ্ঞপ্তি জারি করলে উত্তরবঙ্গের রাজবংশী শিক্ষিত ছেলেমেয়েরা আবেদনটুকু করতে পারত, ইন্টারভিউ দিতে পারত, চাকরিও পেতে পারত। মিহির গোস্বামী আমার রাজবংশী স্কুলের যে বিরোধিতা করছে, যে প্রেস কনফারেন্সে যে কথাগুলো কইছে, তাতে পরিষ্কার রাজবংশী ভাষার উন্নতি চায় না, রাজবংশী ভাষার স্কুল চায় না, রাজবংশী জনগোষ্ঠীর মঙ্গল চায় না। এই ঘোর রাজবংশী বিরোধী বিধায়ক মিহির গোস্বামী দীক্ষার মিছিলের মধ্য দিয়া উহা দাহন করিয়ে বোঝে দিল রাজবংশী বিদ্বেষী যে মানসিকতা মিহির গোস্বামীর পতন হইল, ধ্বংস হইল। এটার জন্য আজকের কর্মকাণ্ড। বংশীবাবুর কথা শুনে মনে হচ্ছে চোরের রানী মক্ষী রানী মমতা সরকারের মৌচাকের সঠিক জায়গায় ঢিল পড়েছে। কারণ বংশীবদন বাবুকে জানাতে চাই, তিনি একাই রাজবংশী নন, তার মতো রাজবংশী সম্প্রদায়ের নেতা আছে অনন্ত মহারাজ, কেপিপি সংগঠনও আছে। উত্তর বাংলায় রাজবংশী ভাষায় স্কুল হোক, এটা আমি বারবার বলেছি, কিন্তু স্কুল হওয়ার মানে এই নয় যে 25-75% টাকা নিয়ে বিনা নোটিফিকেশনে বিনা বিজ্ঞপ্তিতে শিক্ষিত রাজবংশী সম্প্রদায়কে বাদ দিয়ে চুরি করে চাকরি দেওয়া হবে। আমরা তার প্রতিবাদ করেছি। সুতরাং স্কুল হোক এবং রাজবংশী স্কুল হোক, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, কিন্তু যেভাবে গোপনে তৃণমূলের লিস্ট নিয়ে ডিএম এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছেন, সেটা অনৈতিক, অবৈধ। আমি সেই কথাই বলেছি। উত্তর বাংলার রাজবংশী সম্প্রদায়ের বহু শিক্ষিত যুবক আছে যারা বিজ্ঞপ্তি জারি হলে আবেদন করতে পারতেন, ইন্টারভিউ দিতে পারতেন এবং সেই বেসিসে তারা চাকরি পেতে পারতেন। এবং আমি এটা এখনো বলছি, আবারও বলবো, সমস্ত উত্তর বাংলার রাজবংশী সম্প্রদায়ের শিক্ষিত জাগ্রত গণচেতনাকে বলছি, এ ধরনের চৌর্যবৃত্তির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আপনাদের এটাও বলি যে রাজবংশী সম্প্রদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন উত্তর বাংলায় কিছু করেননি, এখন চুরি করে টাকা ইনকাম করবার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। বংশীবদন বাবুকে বলতে চাই, আপনি কোন দল করেন? আপনি রাজবংশী ভাষা একাডেমিতে আছেন, আপনি রাজবংশী সরকারি বিভিন্ন পদে আছেন, অথচ আপনি কোন দলে আছেন এটা বলুন। বংশীবদন বাবুকে এটা আজকে জানাতে হবে। আমি সেই আবেদন করছি।